সুকান্ত মুখোপাধ্যায় সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। সুকান্ত, মোট 11টি বুথের সাধারণ মানুষ তারা দ্বিতীয়বারের জন্য ভোটের লাইনে দাঁড়িয়েছেন, কি বলছেন তারা? পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা কতটা জোরদার করা হয়েছে? 230 নম্বর বুথ, 231 নম্বর বুথ এবং 232 নম্বর বুথ, এই তিনটে বুথে পড়েছে হচ্ছে এই মগরাহাট পশ্চিমের যে স্কুলে আমরা রয়েছি, সেটা হচ্ছে বাহিরপুইয়া এফপি স্কুল। তোমাকে সরাসরি ছবি দেখাবো যে এই মুহূর্তে 2 ঘন্টা ভোটের যে সময় তা পেরিয়ে গেছে এবং একেবারে 29 তারিখে যে ভোট হয়েছিল ঠিক একই রকম উৎসাহ নিয়ে কিন্তু মানুষ দাঁড়িয়েছেন। এবং এই তিনটে বুথে যে ভোটের হার ছিল, যেটা আমরা বিএলও সূত্রে জানতে পারছি যে 95%, 96% এবং 98%। কিন্তু পরবর্তী সময় প্রিসাইডিং অফিসারের কাছে অভিযোগ আসে যে এই তিনটে বুথের কোথাও সিসিটিভি কাজ করছিল না, কোথাও ইভিএম ট্যাম্পারিং এর অভিযোগ উঠেছিল, অর্থাৎ এক কথাতে কারচুপির অভিযোগ উঠেছিল। এবং ঠিক সেই জায়গা থেকে পরবর্তী সময় এই কমপ্লেন নির্বাচন কমিশনে পড়ে এবং সেই নির্বাচন কমিশনে কমপ্লেন পড়ার পর সেটাকে স্ক্রুটিনি হয় এবং গতকাল রাত্রে কিন্তু সিদ্ধান্ত হয় যে এই যে মগরাহাট পশ্চিম রয়েছে, সেই মগরাহাট পশ্চিমের 11টি বুথে পুনর্নির্বাচন করা হবে এবং ডায়মন্ড হারবারে 4টি, অর্থাৎ 15টি বুথে। তার মধ্যে এই বাহিরপুইয়া যে এফপি স্কুল, সেখানে মোট 3টি বুথ রয়েছে, যেটা তোমাকে বললাম 230, 231 এবং 232। এবং মানুষজন দাঁড়িয়েছে, যার মধ্যে কিন্তু মহিলা ভোটারদের সংখ্যাই সব থেকে বেশি। এবং সব থেকে চ্যালেঞ্জ যেটা ছিল এখানে, বিএলওরাও যেটা বলছিলেন যে মাত্র 12 ঘন্টারও কম সময়ের মধ্যে ফের এই খবর এই বুথ, এই তিনটে বুথের যারা ভোটার রয়েছেন তাদের কাছে পৌঁছে দেওয়া এবং ইভিএম থেকে শুরু করে যাবতীয় যে প্রসিডিংস রয়েছে ভোট গণনার, ভোটের কাজে বা ভোট প্রসেসিংয়ের, সেটাকে অ্যারেঞ্জ করা। ফলত সব মিলিয়ে আজকে 7টার সময় এই ভোট পর্ব শুরু হয়, 5:30টাতে মক পোলিং হয়। 3টি বুথে আপাতত শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে, সেখানে প্রত্যেক যার রাজনৈতিক দলের এজেন্ট তারা সেখানে রয়েছেন। এবং এই 2 ঘন্টা পেরিয়ে গেছে, এই 3টি বুথে সেখানে কিন্তু ভোট পর্ব চলছে, বাইরে সেন্ট্রাল ফোর্স রয়েছে এবং একই রকমভাবে সচিত্র পরিচয়পত্র দেখিয়ে তবেই কিন্তু তারা ভেতরে আসার অনুমতি পাচ্ছেন। এবং ভোট কেন্দ্রে যখন ভোটাররা যাচ্ছেন, তাদের ফোন জমা রেখে তবে কিন্তু তারা ভোট কেন্দ্রে যাচ্ছেন। এবং এই 3টে বুথেই কিন্তু যে অভিযোগ উঠেছিল ইভিএম ট্যাম্পারিং এবং সিসিটিভি বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছিল এবং সেই কারণে কিন্তু এই পুনর্নির্বাচনের সিদ্ধান্ত হয়।